হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? চলে এসেছি ভালো আছেন? আজকে ভিডিও নিয়ে চলে এসেছি নওশাদ ইসলাম চ্যানেল থেকে সেভ দি গার্লের গেমসের পার্ট 3 নিয়ে চলে এসেছি গাইস। ওই দিন বলেছিলাম যে আপনারা যদি এই গেমসটার 130টা লাইক কমপ্লিট করে দেন তাহলে আমি এটা পার্ট 3 নিয়ে আসবো, কিন্তু আপনারা, আমার মনে ছিল না গাইস, মাথা থেকেই বেরিয়ে গেছিলো যে এটা পার্ট 3 নিয়ে আসতে হবে। আপনারা তো 132টা লাইক কমপ্লিট করে দিয়েছিলেন, চমৎকার করে দিয়েছিলেন, তারপর আমার মনে ছিল না যে আমার পার্ট 3 নিয়ে আসতে হবে। তারপর আমি আর কয়েকটা বছর অপেক্ষা করে অন্যান্য ভিডিওতে বলেছি যে 140টা লাইক কমপ্লিট করে দিলে নিয়ে আসবো, কিন্তু আপনারা 140টার বেশি একটু কমপ্লিট করে দিয়েছেন, 141টা লাইক কমপ্লিট করে দিয়েছেন গাইস। এই জন্য আমি আজকের পার্ট 3 নিয়ে চলে এসেছি গাইস। একটু দেরি হয়ে গেল, সরি তার জন্য গাইস, তারা অ্যাডজাস্ট করে নেবেন আপনারা গাইস। মানে এটা ব্রেন গেমস, আপনাদের যদি এটা কেটে নিন গাইস, আপনাদের যদি এই সেভ দি গার্ল মানে ব্রেন গেমসটা এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনার সাথে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন, কার সাথে থাকা বলে চ্যানেল অন করে দেবেন, বাজিয়ে দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও পাবেন। আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস, সিম্পল করে দেবেন, বেল বাটন পেতে যত সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, 1 লাখ হতে পারে, 1 মিলিয়ন হতে পারে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আর ভিডিওটায় 140টা না, 140 না গাইস, ভুল করে আমি 140 বলে দিলাম, কি জানি বলে, 150টা লাইক কমপ্লিট করে দেবেন, 150টা লাইক কমপ্লিট করে দেবেন, তাহলে আমি যে গেমস্টার পার্ট 4 নিয়ে চলে আসবো। 150টা লাইক কমপ্লিট করে দেবেন গাইস প্লিজ। আর একটু দেরি হয়ে গেছে, অ্যাডজাস্ট করে নেবেন, 150টা লাইক কমপ্লিট করে দেবেন, আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবও কমপ্লিট করে দেবেন গাইস, প্লিজ কমপ্লিট করে দেবেন। দেখছেন কিন্তু আপনারা এখনও সাবস্ক্রাইব করছেন না গাইস, প্লিজ কমপ্লিট করে দেবেন সাবস্ক্রাইব করে। 1 মিলিয়ন সাবস্ক্রাইব। আপনারা বেশ কথা না বলে গাইছেন, খেলা শুরু করবে, কী হলো বুঝতে পারছেন একটু। একটু গেমসই অ্যাড না, ও না গাইস, এটা গেমসের ভিতরেই অ্যাড, এটা কোনো বাইরে না। এখন গাইস এইটা বেলুন নিলে কাজ হবে কিনা, বেলুন নিলে ফিটে যেতে পারে, আমি এই জন্য এটা নিয়ে যাবো। কাঁকড়া নিয়ে যদি যাই তাহলে আমি ভাবলাম কাঁকড়া হলে ভুল হবে, কিন্তু বুঝতে পারিনি যে এটা দিলেই কাঁকড়া দিলেই ভালো। বললো আবার এবার যেটা মনে হবে সেটাই করবে। এইটা দিলে কেমন হয়, কিন্তু আমি ভাবছি যে এইটা দিলে নষ্ট হয়ে গেলে তখন কী করবো, মাঝখানেই পড়ে যাবে। আমার মনে হচ্ছে যে এর জন্য এইটা দিলে ভালো হবে, যদি লাভ দিতে হবে তাহলে আমার আনসারই ঠিক। এই সমস্যা গাইস এখনও ঠিক হবে, আবার গেমস আমার ক্রিয়েটে ঢুকতে হবে, একেবারে ক্রিয়েটে ঢুকতে হবে আমার। গাইস একটু সরি, গেমস কেটে আনতে হয়, এটা একটা সমস্যার কারণে বুঝতে পারিনি এটা কী জন্য এরকম হয়।
আমি এনাল কাটার অপশন দেখালে কেটে ফেলতাম গেমসের কাজটা। বারবার আমার কেটে তারপর গেমস একেবারে কেটে রিটার্ন দিয়ে তারপর আনতে হয়। বুঝতে পারি না সমস্যাটা কি। কারণ যদি এরকম সমস্যা হয় আপনারা বলেন কার না ভালো লাগে। চোখে কি বলবো বলতে পারছি। এটা তো একটা বিপদে পড়লাম গাইস। ক্যাপ দিব না জাদুর লাঠি? ক্যাপ, এই ক্যাপি রাইট গাইস। আমার চাকরি চাকরি ফেটে গেল। প্রজাপতি দিলে কেমন গাইস? রাইট কোনোটাই কমপ্লিট করতে হবে, কিন্তু আমার লাইভ দিতে হবে। আচ্ছা এবার এটা গাইস ব্যাং দিলে কেমন হয় ভাবছি, ভেবে চিনতে বলতে হবে গাইস। সব থেকে বেশি ব্যাং ব্যাং না। ফুড পান্ডা থেকে অর্ডার করুন মজাদার খাবার আর ডিনারে পেয়ে যান 125 টাকা ছাড়। এখন কুকুর গাইস, এটা দিলে হবে না, এইটাই কিন্তু কথা। বিশেষ করে এই গাইস গাইস টাইম প্লিজ।
লাইনে ট্রেন বন্ধ। আমার ছেলে জানালো কোথায় যেন লাইনে একটা গাছ পড়ে গেছে। ও তো জানালো আজকে রাতে ফিরতে পারবে না। তাহলে বাবা আমার জন্মদিনের দিনেও ফিরতে পারবে না? সব ঠিক আছে তো? আচ্ছা দিদিমণি, তুমি এতটা চিন্তা করো না গো। হয়তো ব্যবস্থা করে জানাতে পারছি না, কিন্তু এরকম কোনো চিন্তা করতে নেই। সবসময় ভালো কথা ভাবতে হবে, বুঝেছো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো দিশা, একদম কোনো চিন্তা করবো না, সব ঠিক আছে। বাবা তো কিছু পাচ্ছে না, কিন্তু পেয়ে যাবে। বাবা একদম ঠিক আছে। ভালো লাগে লাইন ঠিক হবে বলে মনে হয় না। আজকে রাত্রে মাঝিটা ফিরতে পারবে না। চিন্তা করিস না মাসি, আমরা কি আছি? হ্যাঁ ঠিক আছে, সাবধানে রাখো। দিদিমণি, একটু কিছু খেতে দিই, তুমি খেয়ে নাও। না বেশি আমি খাবো না, খিদে নেই। আজকে তোমার জন্মদিন, না খেয়ে থাকলে হয়? শুধু না থাকলে হবে নাকি গো? আমি খাবো না, আগে বাবা ফিরুক। গাইস হয়ে গেছে। না গাইস, তুমি এটা এখন ভালো মতন বুঝেছো। এই লাইট দিয়ে কাজ হবে না, আমি তাহলে ঠিকই নিয়েছিলাম, ওইটা দিলে কাজ হতো। এখন যেটা ভাববো সেটাই। বেতন কিনে আরই ভালো। আবার গ্যাস কেটে আনে তো কাটার অপশন দেখেছি। আমি হচ্ছি রকি ডন ভাই। সেটা তো এলাকার সবাই জানে আমি ডন ভাই। কেউ তো আমি
ভাবছি চাবি দিব, আমার টাকাটা বেশি নেই। ভাই আপনি কি জানেন একটা সাদা সাদা আর কালা কালা একটা লোক মেয়ে আইছিলে কালা কালা সাদা সাদা ভাই আপনি কি জানেন এটা বলেন কোনটা দেখছেন এটা বলেন 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 আমি তো একদম বুঝে জ্বালাই দেব বলেন বলেন বলছি বলেন বেশি আমার আয়না মনে হচ্ছে। ভুল হলো, আয়না আমি ভুল করলাম। মাথায় হেলমেট নিলে রিস্কটা একটু কম হয়। এইবার গাইস মাথায় হেলমেট করে নিয়ে ফোনটা ভালো না, তার সাথে যোগাযোগ করেছে। ভাঙা মুখস্থ ছিল না, গান থাকার কারণে সিমটা রিট্রিভ করতে পারিনি। ব্যাস সব শেষ। বেশ হয়েছে, কতবার বলেছি তোকে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট খুলে দিতে। দেখে কোন ভালো লাগে। আরে বাবা, এটা কিন্তু বেশি মজা। যদি তার সাথে আমার ভালোবাসাটা সত্যি হয়ে থাকে তাহলে আবার দেখা হবে। ভাবতো সেই ভালো লাগার মুহূর্তগুলো সুন্দর পাতা নিব নাকি? পাতা নিলে আমার মনে হয় পড়ে যেতে পারতাম। এইটা নিলে ভালো, তাহলে আর কোনো পড়ার রিস্ক থাকতো না। এটা দিলে চলো এখান থেকে পানি ভেঙে যাবে। গায়ে জ্যাকেট থাকলে বন্দুক হাতে নিলে মনে হয় একটা গন্ডগোল হতে পারে। এবার এটার জন্য তো গাইস একটা লাইট লাইক দিবেন, কিন্তু এর জন্য আমাকে 150টা লাইক কমপ্লিট করে দিবেন আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। করতে হবে কিন্তু, আর বেল বাটনটা প্রেস করে দিবেন পাশে থাকা বাটনটা, তাহলে এরকম দারুণ দারুণ ভিডিও পাবেন। সেই ছোট থেকে একেবারে দাদা বলতে আমাকে আসে দাদা প্রাণটা চালিয়ে দিয়ে দিবি। ঠিক আছে, আমি কি করি? না না না, ঠিক লাগছে না। আমি বসে থাকতে পারবো না বাড়িতে। সত্য কাছে যেতে হবে, বাবা খোঁজ করতে হবে। বৌদি তুমি কোথায় যাচ্ছে? তুমি কোথাও যাবে না। সেই বাবার যদি কোনো ক্ষতি হয়ে যাবে, শেষ হয়ে যাবো। তুমি আমাকে কোথাও যাবে না। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। চাবি নেব না এইটা নেব? চাবি নিলে ভালো হয়। ভাবিনি যে চাবি নিলে আবার নিচের থেকে কেউ পড়ে যায়, তাহলে ভুল। তুমি জানো না তোমার কি বিপদ আছে। আজকে
বাড়িতে নেই, নতুন অফিসারও নেই, এই মুহূর্তে যদি আগুন নিলে এগুলো পুড়ে যায়। আমরা কিভাবে মুখ দেখাবো বলো তো? আমরা তো সামলাতে পারবো না। তুমি শান্ত হও, আমরা তুমি শান্ত হও। ভাবলাম আমরা দেখছি কি করতে পারি, তুমি শান্ত হও। আমি বলেন ভাই, এই দেখো কে এসছে, তোর শ্বশুর বাড়ি এসছে। তোমাদের থেকে একটাই আমার 2500 লাইট যা এবার আরেকটা মাস্ক পরলে মাস্ক দিয়ে কাজ হবে না। ভাবলাম যে এটা নিলে ভালো হবে, মাস্ক পরলে আবার মাস্ক দিয়েও চালিয়ে দিবে, আর তারপরেও এরকমটা ভাবিনি যে আমি জয়েন করলাম। দাদা তো একেবারে আমাদের মতো, আমি কিন্তু সেটা বুঝিনি। এবার আর কোনো চিন্তা নেই, আরে দাদা যা রেলার, সবাই তো এমনি টাকা দিয়ে দেবে। চলো দেখি কে পাড়া চালাইতে প্রবলেম করছে। ওর মুখেই মাস্ক পরিয়ে দিলে শেষ। এটাও সোজাসুজি জানতে আমাকে না বলে কি সত্যি ওনার সঙ্গে দেখা করেছে? কেন হচ্ছে? এগুলো এত সুন্দর করে তুমি ওদের থেকে গুছিয়ে এনেছো, আমার প্যাকেজিং করতে যে কি সুবিধা হবে, খুব ভালো হলো। আমাদের কিন্তু একটু তাড়াতাড়ি হাত চালাতে হবে, অনেকগুলো টাইম ডিভিশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুভলক্ষ্মী বলছি, বলুন। এখন এটা আপনি বলুন না। আচ্ছা আচ্ছা, বন্ধু খুললে আমার বন্দুক মনে হচ্ছে। ভাবলাম বন্দুকের ভয় মারবে দৌড়। Have you been a good boy? What will you do next? I don't know what to do with this kid. দেখো আরো অনেক কাজ করতে পারবো। আচ্ছা সবাই এদিকে শোনো, ডেলিভারি ডেট হচ্ছে এটা, এটার আগে কিন্তু আমার সমস্ত কিছু একদম ঠিকঠাক করে রেখে চাই, হ্যাঁ? আর রীতি, তোর কিন্তু অনেক বড় দায়িত্ব। সমস্ত প্রোডাক্ট তুই প্যাকেজিং করার আগে তুই নিজে সব কিছু দেখে নিয়ে নিবি, সব ঠিক আছে কিনা। সেটা ঠিক আছে, কিন্তু শুধু আমি একটা কথা বলছিলাম, জানিস তো? বলছিলাম দাদা ভাইকে এই অর্ডারটা ইনভাইট না করে শরীরটা ভালো নেই, কটা দিন রেস্ট নিই। মানে এত সব দায়িত্ব কে নেবে তাহলে? আমরা নেবো, আমি আছি, সুদ আছে, সবাই মিলে দেখতে হবে কি আছে, অসুবিধা কি? তা সবাই যখন আছে, তোমার কি এখন এই কাজগুলো করার খুব দরকার? মানে অ্যাক্সিডেন্ট তো তোমারও হয়েছিল, তুমিও ইনজিওর্ড হয়েছো, রেস্টের তো তোমারও দরকার। কি দরকার এইসব ডাস্টের মধ্যে এখন তোমার থাকার? মানে এটা কি খুব নেসেসারি? আমি এখানে একটা কাজ করছি তো, কাজ
কাজের মধ্যে এসে ফালতু বিরক্ত করবে। এখান থেকে যাও, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো। যাও। এখনো দুজনের মধ্যে ঠান্ডা চলছে। এই অশান্তিটা যে কি করে মেটায়? রিদ্ধি, আসলে ডোনা কিন্তু ঠিকই বলেছে। আমারই মনে আছে তোমার কোনো রেস্ট নেই। আমি এই দিকটা আমি সামনে নেব, অসুবিধা হবে না। শুনো, তুমি কি মাথাটা একেবারেই গেছে? তুই বোনের কথায় কান দিচ্ছিস। বোনার কথায় কান দেওয়ার তো কোনো মানেই হয় না। তো ব্যবসা কিছু বোঝে না। দেখ, এই ব্যবসাটা আমাদের, সেই জন্য এই ব্যবসা রিলেটেড সমস্ত রেসপন্সিবিলিটিস কিন্তু আমাদেরই নিতে হবে। মনের কষ্টে চেষ্টা ভালো মতন শেষে চাপ দিতে হবে। আগুন দিনের ভয় সবাই যোগ মানতে চায়। সেটা আমি আরো করতে পারবো। সেই জন্য শুরু তো হবে। দড়ি কি হবে? এটা ভাঙা হতে পারে। আমি কি সত্যি এতটাই শরীর খারাপ যে আমি এখানে একা হাতে সব কিছু সামলাচ্ছি? জেনে নিয়ে কেন? এটা দিলে হবে না, এইটা দি। ভুল হয়ে গেল রে, ভুল হয়ে গেল। রান্না করবো না, কাঁচাই না না, বোম টাইম বোম থাকতে পারে। রাইট, এর সাথে মিশবে কিন্তু এটাই ভাবতে পারছি না। আমার বড় ভাইটা সত্যি কেমন পাল্টে গেল। টাইম বোম নিব না। ছিল না, এইটা না,
ইজ টাইম প্লিজ। এই সদ্য আমি এই চাকরিতে জয়েন করলাম, এখনো যদি আমি আমার বাড়িতে আমাদের এই নতুন রিলেশনশিপের কথা জানাই, তাহলে ওরা কখনোই মেনে নেবে না। আর বড় করে ঝামেলা করবো। প্লিজ আমি এখনই কিন্তু জানতে চাইছিলাম আমার বাড়ি, আমাকে একটু সময় দাও, আমি সবাইকে জানাবো, আমি সবাইকে বলবো আমাদের রিলেশনশিপটা দাও, কিন্তু আমাকে একটু সময় দাও প্লিজ। আচ্ছা বাবা, এত টেনশন করো না, আমার পড়াশোনাটা তোমার শেষ হয়ে যায়, তারপর যাবে। আমাকে বাড়ি ছেড়ে দে। বাড়ির মধ্যে এত কিসের আওয়াজ রে? আমি একটু দেখে আসছি। তুমি একটু এদিকে শোনো। মাথায় ঘুরছে না, আপনি এসব করবে এটা আমি ভাবতে পারছি না তো। আমি এক কথা শুনি, যে আদি সারা জীবন জানা তো কনসেপ্টটাই জানে না, সে এখানে এসে বাড়িতে বাড়িতে গিয়ে কি করছে সে দেখতে পাচ্ছে না, আমি সেটা পারে কি বলছি? আমি আপনাদের বলছি, আপনাদের কোথাও একটা ভুল হয়েছে। আমার ছেলে এই কাজটা করতে পারে না। আপনার ছেলে আমার বাড়িতে গিয়ে যা করেছে ওটা পাকা গুন্ডা ছাড়া কিছু বলা যাবে না। শুনেন, নিজেদের বাড়ির ছেলেকে সামলান। ভাই সেইটা এসে বললো কোনো বুঝতে পারছি না। কি বলছেন এরা? তুই নাকি এদের বাড়ি থেকে জোর জুলুম করে তাড়া করেছে? না না বাবা, আসলে এই চাঁদা তুলতে গিয়েছিলাম কিন্তু চুরি গিয়ে পড়েছে। কি বলতো? নতুন এসছি, একদম এটাই ভালো যাক। এটা ভালো না তাহলে এটা মনে হচ্ছে
এইটা ঠিক আছে It's amazing. She thinks we're out of place. It's worth it. Feel special. Be special. ফ্ল্যাশ নেই কারণ একটু ভিজে ভাব নেই এই জন্য শুধু পারপাস কোনো ডাইপার না কারণ পারপাসে আছে ভিটামিন সি আর অ্যালোভেশন যুক্ত অ্যান্টি র্যাশ ব্ল্যাঙ্কেট যা স্কিনকে সামান্য ভিজে ভাব থেকেও রাখে দূরে 100% পর্যন্ত র্যাশ মুক্ত রাখার জন্য আমাদের পঞ্চাশের মধ্যে ভুল হলো উল্টে ছিল তো ভাবলাম হেলমেটে লাগিয়ে আবার ওর গায়ে যাবে কিন্তু তুমি একটু আগে যে কথাগুলো বলেছিলে তোমার কে শিখিয়েছে এবার কি বলবো তোমরা গাইস এখন একটু আশা করি এবার বুঝতে পারছো আমার কেন আদিকে নিয়ে এত সমস্যা হচ্ছে কেন আমি সবসময় বলছি যে আমার সন্দেহ হচ্ছে তার হবে না তাহলে আজ একটা স্তম্ভ পড়েছে এইভাবে চলতে পারে না এইটা
কেক দিলাম, ভাবলাম কেক নিলে সেরে দিয়ে দেবো। তুমি আগেই পরিচয় এই বাড়িতে এসেছো, বলো কেন এসেছো? আমি তো সেটাই ভাবছি তোমাকে। তুমি যদি আমার আগে না হও তাহলে তুমি কি? তোমার কথা বলা, ব্যবহার, চলাফেরা কোনো কিছুর সঙ্গে আমার আগে একটা কথাও মিল নেই। তুমি কে? কি বলছো এসব? তুমি আমাকে ভুল বুঝছো। তোমার বুঝবে না। তোর চোখের সামনে তোর বোন দাঁড়িয়ে আছে, আমি আগে বলো না তো আমি কে? আমি আর কে হতে পারি? কিন্তু তোমাকে আমি এক কথা বারবার বলে একটা তুমি ছাড়া বলার চেষ্টা করছো না। এইবার ভাবলে হচ্ছে আমার মাথায় ব্যথা করছে, আমার শরীর খারাপ, তাও তুমি এক কথা বারবার বলাচ্ছ। এটা মনে হচ্ছে না ভালো। না তা এটা এইটা না। এইটা গাইস একটুখানি ব্যবহার করলে মুখে ফুটে ওঠা অয়েল ফেলবো ইভেন টু আর প্রাণের ছোঁয়া এইটা গাইস রেডি হোক এইটা এখন গাইস আমার এইটা মনে হয় গাইস এটাই ভালো হয়েছে। মোবাইল হতে পারে গাইস এটার জন্য তো এটা কেটে নিই তারপর বলছি। এটার জন্য তো আমাকে 150টা লাইক কমপ্লিট করে দিতে হবে। সেই জন্য ব্রেন্ডা অফিস অ্যাসুরেন্স 1 বছরে পেইন্টের কোনো কিছু হলে পেইন্টিং আলাদা করে দেবো। রেজিস্টার করো brendaoffice.com ব্রিটানিয়া বটল এতে চকলেটের উপর চকলেটের উপর চকলেট। Es ist Schokolade, pure Schokolade, pure Schokolade. Chocolate, Britannia Bourbon Biscuit. দারুণ ফিনিশ করতো। থ্যাংক ইউ ভাই। আজ বসে গেছি তবেই আমাকে বলেছে এইরকম ফিনিশ এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস। কাজ আমাদের ক্রেডিট আপনার। সময় মতো পেইন্টিং এর জন্য এইটা এখন গাইস তুমি আগে হতেই পারো না।
এইটা না গাইস, আমার মনে হচ্ছিল আগে থেকে মাংস হতে পারে। বলেছো তুমি এই বাড়িতে রয়েছো, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, কি তোমার উদ্দেশ্য? এখানে কেন এসেছো? তুমি আসলে কে? আরে বাবা, মেরেছে কেউ কেস তো আমার কাছে তো নিজেকে মাঝে মাঝে আমার প্রশ্ন করে মানুষের মাথায় চোখ থাকলেও শরীর থাকলেও ব্যবহার বদলে যেতে পারে। অনুসরণ করতো আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, বলো তুমি কে? তোমার বোন তোমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, বাবা জিজ্ঞেস করছো আমি কাউকে? আমার তো মনে হচ্ছে বাড়ি ছেড়ে চলে আসা আমাদের আর কোনো উপায় নেই। আমি বাড়ি ছেড়ে চলে ভালো হচ্ছে তোমার সঙ্গে এখানে এসে গেছো, দেখো ভালো কি শুরু করেছে কখন থেকে আমি এটা ভালো হতে পারে। এটা তো গাইস আমরা যে ইউটিউবে একটা দেখছিলাম সেটার মতন, এটার জন্য তো আমাকে 150টা লাইক কমপ্লিট করতে হবে। এটা দারুণ দেখে দিচ্ছে। ব্যায়ামটা ফায়দা, ব্যায়ামটা করাই যাবে। ব্যায়ামটাই হয়েছে ভাই সবচেয়ে বড়। দাঁড়াও দিন হ্যাঁ উঠে পড়ো, তোমার ঘুম ভেঙে যাবে। খেতে হবে তো। গাইস হেডফোন লাগাইছি। একদম ঠিক হয়ে যাবে। অনেক শান্ত চলছে। এই নাও এ পারলাম না আমাকে ছেড়ে আমি কোথায় যাবো বলো? এ বাবা তুই এনে সর পিছে যা। কে আছে আমার? তুমি আমায় চলে যেতে বলছো? রাইট গাইস 150টা লাইক কমপ্লিট আরে করতে হবে। আরে না তুই উঠবে বেটা। কিন্তু প্লিজ খাবারের উপর রাগ করো না। একটু খেয়ে নাও। আমি হাতে করে খাইয়ে দিচ্ছি। ও আমার গাড়ির পিছনে করে করবে আর ওই যে উঠছি বইছে মেয়েরা তাই দে কিছু দিয়ে বান্ধে দাও। ওই দিছে ও আমার গামছাটা কই না সাইডে দাও বান্ধে উঠো। তুমি এত কথা শব্দ করে বলো তো।
কোথায় কোন খাবারের দোকান এত কিছু তুমি কি করে জানলে? সত্যি করে বলো তুমি। এবারে শেষ বারটা খেলে গাইস আর পারবো না আমি। বন্ধ হবে না, স্বামীর নিজের স্বামীর চেনবি না, চেহার দিলে চেহারেও লাভ হবে। আর ওই গাজরের রাখতে দিতে রাইট গাইস, এটার উপর দিলে না গাছ ভেঙে পড়ছে। এবার ওইগুলো আইলে করতে না, ওর কোনো খাবার করতে না, ওর কোনো জমক গাইস ভাই স্টাইল একই আমাকে হচ্ছে আর স্টাইল এই মেকি স্টাইল দিয়ে নিয়ে যাবে। যেন লাঠি দিয়ে বাড়ি করি তাহলে বুঝতে পারিনি যে গাছের মধুমক্ষির ছাড়টা আছে, মানে মৌমাছি ছাড়। How you doing? Hello, let me check your driving license. তাহলে টুইস্টার ভালো, টুইস্টার আরেকটা লাগাই চাইলে হইয়া যায়। খারাপ থাকবো গাইস ছেড়ে গেলাম। আর এখানে কি চাপটা না করে এরকম চাপ দেবা আবার চাপা, এরকম চাপ দেবা আবার চাপা, এরকম চাপ দেবা আবার চাপা, হ্যাঁ চাপ দাও, হ্যাঁ দেখে যাই। গাইস এবার আর আমি ভিডিও বড় করতে পারবো না, আমি চেয়েছিলাম আর একটু বড় করবো কিন্তু দিয়ে এখন টাইম দেখলে বুঝতে পারবেন 11টা 8 বেজে গেছে, এর চেয়ে আমি ভিডিও বড় করতে পারবো না। আমি এখন ভাত খাওয়ার সময় হয়ে গেছে, আমি একটু বসে বারবার তারপর আস্তে আস্তে কথা বলবো। তাইলে তুমি গামছাটা বাঁধতে উড়ো, ওই ব্যায়ামটা করো। গাইস তাহলে দেখলেন এই গেমসটা এবারে এসব ব্যাংক কি কেউ করাইয়ে দেয় বলো তো না এই কথা গেমসটা বল। আমি পার্ট 3 নিয়ে চলে নিজে এসেছি। নিজে করা লাগবে না, আপনাদের চাপতে যদি এই গেমসটার ভিডিও ভালো লাগে কেউ পার্ট করাই 3 দেবে এই না। গেমসটা পার্ট 3 যদি ভালো লাগে দেখছেন কয়েকটা রাউন্ড আমি একেবারেই পেরে গেছি। শেয়ার ব্যবহার করা আর লাগবে, এই যে আপনাদের শেয়ারটাই করো। আপনাদের যদি এই গেমসটার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এই গেমসটার পার্ট 3 যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নওশাদ ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার নওশাদ ইসলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, বাজিয়ে দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, প্রেস করে দিবেন, অন করে দিবেন, বাজিয়ে দিবেন। আর তাহলে এরকম দারুণ ভিডিও পাবেন। আর 1 লাখ চ্যানেল সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, মানে বলছি গাইস বেল বাটন পেতে যত সাবস্ক্রাইব করবেন তত সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন, 1 লাখ হতে পারে 1 মিলিয়ন হতে পারে, 1 মিলিয়ন সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আর এই ভিডিওটায় 150টা লাইক কমপ্লিট করে দেবেন, তাহলে আমি এই গেমসটা পার্ট 4 নিয়ে আসবো। 150টা লাইক কমপ্লিট করে দেবেন। আর আমার ভিডিওটা ভালো লাগবে, এই গেমসটার পার্ট 3 ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে গাইস টাটা, বাই বাই, লাভ।